সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো উৎসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাতের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তোমরা অবশ্যই এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করবে, কারণ আজকে আমি যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো সবসময় তোমাদের এসএসসি পরীক্ষাতে আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই অঙ্কের সমাধানগুলো করে ফেলি। তো এখানে প্রথম অঙ্কটা আছে tan a ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল সাইন a, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ থেকে অঙ্কটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কয়ার a। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে জানো যে tan এর একটা সূত্র ছিল, সেই সূত্রে tan সমান আমরা লিখছিলাম sin বাই cos। তাহলে এখানে আছে tan a, তাহলে tan এর পরিবর্তে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখব sin a বাই cos a ইনটু রুট, এখানে আছে দেখো 1 মাইনাস sin স্কয়ার a। তো গত ক্লাসে এই 1 মাইনাস sin স্কয়ার a সূত্র প্রমাণ করেছিলাম। তো সেখানে 1 মাইনাস sin স্কয়ার a সূত্র ছিল cos স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখব cos স্কয়ার a বা sin a বাই cos a ইনটু, এখানে cos স্কয়ার এর স্কয়ার আর এই রুট এই দুইটা কেটে যায়, তাহলে থাকে শুধু cos a। এখানে উপর নিচে cos আছে, তাহলে cos cos কেটে যাচ্ছে, তাহলে থাকবে sin a। এখন অঙ্কে দেখো এখানে tan a ইনটু রুট 1 মাইনাস sin স্কয়ার a সমান sin a প্রমাণ ছিল, তাহলে সেই আমরা প্রমাণটা পেয়ে গেছি। তাহলে এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা অনেক ছোট, সৃজনশীল প্রশ্নে পদ আগেও আসে, আবার নৈর্ব্যক্তিক প্রশ্নেও আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পরের অঙ্কটা করব। এবার পরের অঙ্কে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a, এটা প্রমাণ করতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইড ধরে করব। লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার। তাহলে এখানে tan এর সূত্র প্রয়োগ করব। tan সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে sin এর পরিবর্তে লিখব, tan এর পরিবর্তে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস, এরপরে আছে sec থিটা। তো sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, এখানে হোল স্কয়ার। এর পরের স্টেপে আমরা লসাগু করব। তাহলে এখানে লসাগু হচ্ছে cos থিটা। এখন cos থিটার প্রথম ভগ্নাংশের হারে cos আছে, আবার তৃতীয় ভগ্নাংশের হারেও cos আছে। তাহলে উপরে যে রাশিগুলো আছে সেগুলো আমরা সাথে সাথে লিখব sin থিটা প্লাস 1 এর হোল স্কয়ার, বা এখন আমরা হর আর লব এই দুটোকে পৃথক করে হোল স্কয়ার করব। তাহলে আসবে sin থিটা প্লাস 1 এর হোল স্কয়ার, আর হরে থাকবে cos স্কয়ার থিটা। এখানে উপরে যেটা আছে এভাবে রাখবো আমরা sin থিটা প্লাস 1 এর হোল স্কয়ার।
এখন আমরা নিচে আছে cos স্কয়ার থিটা। তো এই cos স্কয়ার থিটার সূত্র ছিল cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রটা ছিল। তো এখানে cos স্কয়ার থিটার সূত্র আমরা এখন এটা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এখানে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 এর হোল স্কয়ার বাই, এখানে যদি 1 এর আমরা স্কয়ার করি তাহলে কোনো মানের পরিবর্তন হয় না। সো এই 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হবে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস sin থিটা আর 1 প্লাস sin থিটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করলাম। এখন এই sin থিটা প্লাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ এই sin থিটা প্লাস 1 আমরা দুইবার লিখব। তো যেহেতু নিচে আগে 1 আছে সেহেতু আমরা 1 টাকে আগে লিখব, আর এখানে প্লাস আছে এজন্য মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে যেটা আছে এটা থাকবে 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। এখন উপর নিচে মিল আছে প্লাসের মানটা, তাহলে প্লাসের মানটা আমরা কেটে দেব, বা 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে ডান পক্ষের সাথে আমাদের এটা মিলে গেছে, তাহলে এখানে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধানটা শেষ হলো। এর পরবর্তীতে আমরা তৃতীয় অঙ্কের সমাধানটা করব। পরের অঙ্কে আছে রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল sec a মাইনাস tan a, এটাকে প্রমাণ করব আমরা এখন। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a। এখানে আমরা হরে যে 1 প্লাস sin আছে এর বিপরীত চিহ্ন দিয়ে হর আর লবের সাথে গুণ করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে 1 মাইনাস sin a ইনটু 1 প্লাস sin a, আর হরে আসবে 1 প্লাস sin a ইনটু, এখানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে 1 মাইনাস sin a। এখানে সাইডে নোট দিতে হবে হর ও লবকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে লবে একই রাশি দুইটা আছে, তাহলে আমরা হোল স্কয়ার করব, অর্থাৎ 1 মাইনাস sin a এর হোল স্কয়ার বাই নিচে আছে 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে আছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে। তাহলে আমরা এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে প্রয়োগ করব। তাহলে এখানে আসবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a। এখানে 1 মাইনাস sin এর হোল স্কয়ার রাখবো, আর নিচে এই 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হবে cos স্কয়ার a।
এখন দেখো এখানে লবে স্কয়ার আছে, আবার হরেও কজ স্কয়ার আছে, এই স্কয়ার আর রুটের সাথে কেটে যাচ্ছে, তাহলে থাকবে 1 মাইনাস সাইন এ বাই এখানে থাকবে শুধু কজ এ। এখন এই রাশিকে আমরা ভেঙে দেবো, অর্থাৎ 1 বাই কজ এ রাখবো আর মাইনাস সাইন এ বাই কজ এ লিখবো। তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এখন এই 1 বাই cos সমান আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রে শিখেছিলাম 1 বাই cos সমান হচ্ছে sec a, আর sin a বাই cos a সমান হবে tan a। তাহলে এখানে আমরা লিখব sec a, আর sin a বাই cos a সমান লিখব tan a। তাহলে দেখো এখানে ডান পাশে রাশির সাথে এটা মিলে গেছে, তাহলে এখানে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা তৃতীয় অঙ্কটার সমাধান করলাম। এরপরে চতুর্থ অঙ্কে আছে কি cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটাকে আমরা এখন প্রমাণ করব। এই অঙ্কটা প্রমাণের জন্য আমরা প্রথমে যে দেওয়া আছে যে মানটা, এই মানটা ধরে প্রমাণ করব। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, বা এখানে sin a কে আমরা বাম পাশে রাখবো ইকুয়াল √2 cos a, আর বাম পাশে যে cos a ছিল এই cos a টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস ছিল তো এখন হয়ে যাবে মাইনাস cos a, বা sin a ইকুয়াল এখানে cos a আর cos a কমন নেব, তাহলে থাকবে cos a ইনটু √2 মাইনাস 1। এখন এই cos a ইনটু √2 মাইনাস 1 কে আমরা বাম পাশে নিয়ে আসব, আর sin a কে আমরা ডান পাশে নিয়ে যাব। cos a ইনটু √2 মাইনাস 1 ইকুয়াল sin a, বা cos a ইকুয়াল sin a বাই √2 মাইনাস 1, বা cos a ইকুয়াল হরে যে √2 মাইনাস 1 আছে এর বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করব পরের স্টেপে। তাহলে sin এর সাথে গুণ হবে √2 প্লাস 1, নিচে √2 মাইনাস 1 এর সাথে গুণ হবে √2 প্লাস 1। এখানে তোমরা একটু নোট দেবা হর ও লবকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। বা cos a ইকুয়াল এখানে sin এর সাথে √2 গুণ করব আর sin এর সাথে 1 গুণ করব, তাহলে √2 sin a হবে প্লাস 1 এর সাথে sin a গুণ করলে শুধু sin a থাকবে, বাই এখানে √2 মাইনাস 1 ইনটু √2 প্লাস 1, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ারের জায়গায় আছে √2, তাহলে √2 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, বা cos a ইকুয়াল √2 sin
এ প্লাস সাইন এ বাই এ স্কয়ার আর রুট কেটে যাচ্ছে, তাহলে 2 থাকবে আর 1 দুইবার গুণ করলে 1 হয়। বা cos a ইকুয়াল 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 হবে, তাহলে আমরা শুধু উপরের রাশিটা লিখতে পারি √2 sin a প্লাস sin a বা cos a, আর এই ডান পাশ থেকে প্লাস sin a কে আমরা বাম পাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে এখানে লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই 4টে ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান করলাম। তো আশা করি আমি যে তোমরা সবাই এই অঙ্কগুলো সঠিকভাবে করেছো এবং তুলে নিয়েছো অঙ্কগুলো। তো আজকে আমি এ পর্যন্তই ক্লাস রাখলাম, আর পরবর্তী দিন আমি আবারও নতুন অধ্যায়ে অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।